বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তাহলে এবার তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার, ওয়াবিল লিদাইরি ইহসানা, আল্লাহ বলেন ইহসানা, উত্তম ব্যবহার, ভালো ব্যবহার তাদের সাথে করা। তুমি তোমার সন্তানের সাথে যেই ব্যবহার করো রে, তোমার সন্তানের জন্য নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলা তুমি আনো, তোমার বিবির জন্য যেইগুলা তুমি আনো, ওইগুলা তুমি তোমার মা বাবার জন্য আনতে হবে। মা বাবার জন্য আনা মানি হলো মা বাবার সাথে ভালো ব্যবহার। তোমার সন্তানের জন্য তুমি ভালো পছন্দ করো, তোমার বিবির জন্য ভালো পছন্দ করো। কারণ বিবিকে তুমি আপ্যায়ন আদর না করো, তাকে যদি মহব্বত আর ভালোবাসো না বাসো, তাহলে বিবি তোমাকে তালাক দিয়ে ফেলবে। এই জন্য বিবিকে তুমি মহব্বত করো, বিবির ভালোবাসা সেটা থাকবে কথাটি, কিন্তু মা এবং বাবার চাইতে বেশি নয়। মা এবং বাবা তোমাকে যেই পরিমাণ কষ্ট করেছে, এ পৃথিবীর মানুষরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা রে, আমি আল্লাহ পৃথিবীতে মানুষ প্রেরণ করেছি, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই রে, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। এ পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন, যেইভাবে আমি আল্লাহ পৃথিবীতে মানুষ প্রেরণ করেছি, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই, ঠিক তদরূপভাবে পৃথিবীর জমিনে মা এবং বাবা তোমাকে আমাকে লালন পালন করেছে কোনো স্বার্থের জন্য নয়। বিনা স্বার্থে যদি পৃথিবীতে তোমাকে আমাকে কেউ মহব্বত আর ভালোবেসে থাকে, তারাই হলেন পৃথিবীর মা এবং বাবা। এই পৃথিবীতে আপনাকে যারা মহব্বত করেন, সকলে স্বার্থের জন্য আপনাকে মহব্বত করে। আপনার ভাই যদি আপনাকে বেশি মহব্বত করে, বুঝতে হবে স্বার্থের জন্য। বোন ভাইকে মহব্বত করে স্বার্থের জন্য, চাচা ভাতিজাকে মহব্বত করে স্বার্থের জন্য। অর্থাৎ পৃথিবীর জমিনে যারাই তোমাকে মহব্বত করে, বুঝতে হবে স্বার্থের জন্য বেশি মহব্বত করে। খালাম্মা যদি বেশি মহব্বত করে, বুঝতে হবে স্বার্থের জন্য খালাম্মার জি তোমার গলাত লটকায়া দিবে। কথা ঠিক না বেঠিক? সুরে কর। পৃথিবীতে স্বার্থের জন্য সবাই মহব্বত করে, বিনা স্বার্থে একমাত্র মহব্বত আর ভালোবাসে তারাই হলেন পৃথিবীর মা এবং বাবা। পৃথিবীর মা এবং বাবা ছাড়া পৃথিবীর জমিনে তোমাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে। কিন্তু যারা বিনা স্বার্থে মহব্বত আর ভালোবাসে, তাদেরকে আজকে সমাজের সবচাইতে বড় অবহেলিত, তারাই হলো সমাজের সন্তানের কাছে সবচাইতে বড় অবহেলিত। তাদের খবর নেয় না। সন্তান সিঙ্গাপুর থেকে প্রতিদিন মা সন্তান বিবির স্ত্রীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে, মার সাথে মাসের পর মাস যা, বাবার সাথে মাসের পর মাস যা, 1 মিনিট কথা বলার সময় নাই। এমন সন্তান আছে না নাই? না মাসমাতে নাই, আমাদের এলাকাতে আছে। আপনাদের এলাকার মানুষ সবাই ভালো, আলহামদুলিল্লাহ, ভালো হলোতে ভালো। এমন সন্তান সমাজে আছে না নাই? কেমন ভাবে বিনা স্বার্থে মহব্বত করে। দেখবেন পৃথিবীতে যদি কোনো সন্তান, মা বাবা পৃথিবীতে আছে, সন্তান বড় ধরনের কোনো কোনো রোগ অসুস্থতা যদি হয়ে যায়, তখন মা এবং বাবা বলে, আল্লাহ তুমি আমার সন্তানটার হায়াত বাড়ায় দাও, আল্লাহ তুমি তাকে দুনিয়া থেকে নিও না, আমাদেরকে নিয়ে নাও। এমন কথা বলে না নাই? কথা কয় না কেন? বলে না নাই? কিন্তু কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রীকে গিয়া যদি বলা হয় তোমার স্বামী মারা গেছে, এখন যদি তুমি তার পরিবর্তে জান দাও, তাহলে তোমার স্বামী বেঁচে যাবে। স্ত্রী বাবা এটা মরছে, এটাই বলা, আমি আর মরার কোনো প্রয়োজন নাই। কিন্তু মার বাবাকে গিয়ে বলবেন, বলো যদি আল্লাহ যদি এমন সিস্টেম রেখে থাকে আমরা মরে যাব, সন্তানের হায়াত বাড়ায় দাও। এমন আছে না নাই? হ্যাঁ ভাই কথা বলেন না, আছে না নাই? আছে না নাই?
আমি আমার বাস্তব জীবনের ঘটনা একটা বলি। নবীনগর ব্রাহ্মণবাড়িয়াতে বিদেশ থাকতো, স্ত্রী সন্তান নিয়ে খুব আরাম আয়েশের জিন্দিগি। মার খবর বাবার খবর ভুলও নিত না, তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, আর অসুস্থ এমন অসুস্থ ক্যান্সার হয়ে গেছে। স্ত্রী তারা তালাক দিয়ে চলে গেছে। তখন মা এবং বাবা, পৃথিবীতে কঠিন মুসিবত, সামান্য একটু অসুস্থতা হলে যদি স্ত্রী আপনাকে তালাক দিয়ে চলে যায়, তাহলে ওই স্ত্রীর কথা শুনে যুবক তুমি কিভাবে মার প্রতি চক্রাঙ্গায় তাকাও, মাকে গালি দাও, মার উপর হাত তোলো, বাবার প্রতি চক্রাঙ্গায় তাকাও, বাবাকে গালি দাও, বাবার উপর হাত তোলো। এমন সন্তান সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? পৃথিবীর মানুষেরা, যুব সমাজ, কথাগুলা ভালো করে শুনবা। তুমি আজকে তোমার মার প্রতি চক্রাঙ্গায় তাকাও, বাবার প্রতি চক্রাঙ্গায় তাকাও, মাকে গালি দাও, বাবাকে গালি দাও না রে বান্দা, না না। তারা তো তোমাকে বিনা স্বার্থে মহব্বত আর ভালোবেসেছে। তারা যদি চাইতো তোমার কাছ থেকে স্বার্থ হাসিল করতো, দেখবেন অনেক মা বাবা সন্তান বিদেশের মাটিতে ভালো অবস্থানে আছে, অন্য মানুষ তাকে গিয়া বলে তোমার সন্তান তো বিদেশের মাটিতে ভালো অবস্থানে আছে, তোমার খোঁজ খবর নেইনি। না, আমাদের খোঁজ খবর নেই না, আমাদের খোঁজ খবর নে কত বানানে। তারপরও যদি আমার সন্তান বিদেশের মাটিতে ভালো থাকে, এটা দিয়ে আমরা সন্তুষ্ট। এমন কথা মা এবং বাবা বলে না নাই? একথা বলেন না, বলে না নাই? এবার বায়ারা, আবার আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, উনি একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন। একটা সন্তান, তার মা এবং বাবা কৃষিকাজ করত। কৃষিকাজের মাধ্যমে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পর বড় চাকরি পাইছে, বিবাহ করছে। বিবির কথা হলো, তোমার মা এবং বাবার সাথে কুরের ঘরে থাকতে পারবো না, আমাকে তুমি ব্রাহ্মণবাড়িয়ার শহরে রাখতে হবে। কিছু টাকা হইলি, কিছু দুই কলম পরে, তখন ওই মা এবং যাদের জন্ম দিয়েছে তাদের পরিচয়টাও সমাজের কাছে তুলতে তাদের লজ্জা হয়। এমন সন্তান আছে না নাই? তখন এই যুবক বিবির প্রবচনা পয়রা চলে গেলেন। সরকারি চাকরি করে, বিবি নিয়ে শহরে থাকে। বৃদ্ধ মা এবং বাবার খবর, লম্বা ঘটনা। বৃদ্ধ মা এবং বাবার খবর 2 যুগ চলে গেছে, কোনো খবর নাই। 2 যুগ পরে টাকা হয়েছে, হজ করার জন্য মক্কা মদিনা গেছে। মক্কা মদিনা শান্তির জায়গা না অশান্তির জায়গা? কথা বলেন না ভাই, শান্তির না অশান্তি? শান্তির জায়গা গেছে। এখন তোয়াব করতেছে, কিন্তু তোয়াব করলে কি হবে? দিলে তো আর শান্তি লাগে না। একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সাক্ষাৎ হয়েছে। উনি তো জানে মক্কা মদিনা শান্তির জায়গা, এখানে অশান্তি হওয়ার কিছু নাই। অতএব সে তোয়াব করতেছে, তারপরও শান্তি হয় না, বোঝা গেল তার কোনো সমস্যা আছে। এবার বলে, যুবক তোমার কি পৃথিবীতে মা এবং বাবা আছে? বলে যুবক, মা এবং বাবা আছে কিনা খবর নাই। অনেক দিন, আজকে 2 যুগ হয়ে গেছে। 1 যুগে 12 বৎসরে 1 যুগ হয়, 24 বৎসর হয়ে গেছে। তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, কোনো সম্পর্ক নাই। তারা দুনিয়াতে আছে কিনা সেটাও জানি না। তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছে, তুমি খানায়ে কাবার তোয়াব কেন? খানায়ে কাবার ইমামও হয়ে গেলে সারা জীবন যদি নামাজ পড়ো খানায়ে কাবার মধ্যে, তোমার দিলে শান্তি আসবে না। কারণ তোমার প্রতি তোমার মা এবং বাবা অসন্তুষ্ট আছে। আর মা এবং বাবা যেই সন্তানের প্রতি অসন্তুষ্ট হবে, এমন সন্তান খানায়ে কাবার ইমাম হলেও তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেঠিক? জোরে কও। এবার বলেন, আগে মা এবং বাবার কাছে যাও, তারা আছে কিনা, তাদের কাছ থেকে সন্তুষ্ট অর্জন করো, তাদের কাছে মাফ চাও। তারা যদি মাফ করে খানায়ে কাবা জিয়ারত করলে কবুল হবে, আর না হই লাভ হবে না। এবার দেশে আসলেন, দেশে আসতে বাড়িতে যাবে, বাড়ির রাস্তাঘাট পর্যন্ত বলে ফেলছে। মানুষ বলতেছে,
তুমি মানে পরিচয় দিয়েছে বাবার, তাহলে বলল আমার বাবা আছে কি? তোমার বাবা নাই, তোমার বাবা বিছানার পরে অসুস্থ হইয়া টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই, তোমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমন সন্তান বর্তমানেও আছে, মা এবং বাবার খবর নেই না, তারা অসুস্থ হইয়া বিছানা পড়ে, সে সুখে শান্তিতে শহরে বিবিনিয়া ঘুমায়, বিবিনিয়া আরাম আয়েসে জীবন যাপন করে, বিবিনিয়া তার শান্তি সুখের জীবন গঠন করে। কিন্তু মা এবং বাবা অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে যায়, অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে যাওয়ার সময় তার খবর নেয় না। আর মারা যাওয়ার পর আসে একটু হেডাম দেখায়া 3 দিনের দিনে একটা গুরু আইনা 2 জন মৌলবীকে দাওয়াত দিয়া ওই দুরূদ শরীফ পড়াইয়া দোয়া করাইলা। দোয়া কি এত সস্তা? তোমার মার জন্য, আপনার মা এবং বাবার জন্য আমার চোখদা পানি আসবে? বলেন না কেন আমার চোখদা পানি আসবে? বাস্তবতা যেটা বাস্তব সেটা বলবেন। আমাদের উলামায়ে কেরামরা এগুলার বিরুদ্ধে কথা বলে না, মানে মুসল্লি চুট্টা যাইব, দাওয়াত কইমা যাইব, এমন মৌলবীদের কারণে আজকে সমাজের এই দুরবস্থা। এবার আপনি বাস্তব বলেন, আপনার মার জন্য আমার চোখ দিয়ে পানি আসবে? আপনার বাবার জন্য আমার চোখ দিয়ে পানি আসবে? মোল্লা দাওয়াত করে আইন না গরু গোস্ত মাছ আপনাদের নদীতে দেশি মাছ আছে, খাওয়াইবেন, খাওয়াইলে লাভ হবে কি? সে আপনাকে টাকার মনোজাত করবে, টাকার মনোজাত। বরং আপনি যদি আল্লাহর কাছে আপনার মার জন্য হাত বাড়াইতে পারেন, বাবার জন্য হাত বাড়াইতে পারেন, খোদার কসম করে বলতে পারি, আপনি যত বড় নাফরমানি হোক না কেন, আপনি যদি আপনার মা এবং বাবার জন্য হাত উঠাইতে পারেন, হাত উঠাইতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু বলে আমার মতন হুজুররে আনবেন, মুরগা খাওয়াইবেন, সব খাওয়াইবেন, চাইতে আবার টাকাও দিবেন, লাভটা আপনার কি? বলেন আমাকে, আপনার লাভ কি সেটা বলেন। এইগুলা বললে সমাজের অনেকে বলবে হুজুরে এইগুলার বিরুদ্ধে বলছে। ভাই বাস্তব বললাম তো, আপনার মার জন্য আমার চোখ দিয়ে পানি আসবে না, আপনার বাবার জন্য আমার চোখ দিয়ে পানি আসবে? কোন যুক্তিতে? এইগুলা বলে না যে এটা শরীয়ত সাপোর্ট করে না, ওইগুলা নিয়ে আজকে সমাজের মধ্যে লাফালাফি, ওইগুলা নিয়ে সমাজের মধ্যে আজকে বিশৃঙ্খলা, সমাজের মধ্যে ফিতনা। যেইগুলা শরীয়ত সাপোর্ট করে ওইগুলার আজকে আমরা দাঁড়ো দাঁড়ি না, ঠিক না বেঠিক? জোরে কোন ভিতরে গিয়েছে, এলাকার মানুষগুলাকে বলতেছে আমার বাবা অমুক, আমার বাবা দুনিয়াতে আছে কিনা। নাফরমান যখন এই কথা বললে এলাকার মানুষগুলা বলতেছে না রে না, তোমার বাবা অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে পড়ে টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই, তোমার বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার নাফরমানের দিলের মধ্যে অনুশোচনা আসছে, অনুশোচনা আসছে। এবার নাফরমান যুবকটা ডেকে ডেকে বলে আমার মা পৃথিবীতে বেঁচে আছে কিনা। এলাকার মানুষগুলা বলে হা, তোমার মা বেঁচে আছে, বিছানার মধ্যে অসুস্থ হইয়া পড়ে আছে, চোখে দেখতে পারে না, চলাফেরা করতে পারে না, তোমার মা বেঁচে আছে। এবার নাফরমানটা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। নাফরমান যখন বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে, এবার দরজার আগ থেকে নাফরমান মা মা বলে চিৎকার করতেছে। এবার মা চোখ দিয়ে দেখতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না। তারপর মা গলার আওয়াজে বুঝতে পেরেছে, মনে হয় আমার সন্তান আমার দরজার সামনে হাজির হয়েছে। এ সন্তান তুমি আমার কাছে মা এইভাবে হাত প্রশস্ত করে দিয়েছে। এবার সন্তান মাকে বলে মা গো আজকে 24টা বছর হয়ে গেছে, তোমাদের খবর নিতে পারি না, তোমাদের কোনো খোঁজ খবর নিতে পারি না। ও মা আমার বাবা কোথায় গো? যেই বাবা এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, ওই বাবাটা কোথায়? পৃথিবীতে নাকি বিদায় হয়ে গিয়েছে। হ্যাঁ বিদায় হয়ে গিয়েছে। অমাতা হইলে তোমার এখন অবস্থা কি? তখন মা ডেকে ডেকে বলেন সন্তান রে, আমার অবস্থা, আমি বিছানা থেকে উঠতে পারি না, আমার টাকা পয়সাও নাই, এলাকার মানুষ আমাকে কিছু সাহায্য সহযোগিতা করে, এর মাধ্যমে আমি চলাফেরা করি, এর মাধ্যমে আমার ওষুধের ব্যবস্থা হয়। এবার নাফরমান সন্তানকে মা বুকে জড়াইয়া চোখ দিয়া পানি ছেড়ে আর বলে, সন্তান তখন ডেকে ডেকে বলে মা
মা 24 বছর পরে তোমার কাছে হাজির হয়েছি। ও মা, তুমি একবারও তো আমাকে তাড়াইয়া দাও না, তুমি একবারও তো বলো নাই তুই আমাকে মা বলে ডাক দিস না, তুই আমাকে মা বলে ডাক দিস না। এ মাসমার যুব সমাজ, ভালো করে শোনো রে, মার সাথে যতই অন্যায় করো না কেন, বাবার সাথে যতই অন্যায় করো না কেন, তুমি যখন মাকে মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে ডাক দাও, মা এবং বাবার মনের মধ্যে যত কষ্ট আর দুঃখ আছে সবগুলা মা এবং বাবা বলে যায়। এমন ভাবে যুবকটা যখন মাকে বললেন, মা তোমার খবর নিতে পারি না, ও মা তোমার পায়ের গামের মাধ্যমে আমি শিক্ষিত হয়েছি, ওই শিক্ষার মূল্যায়ন তোমাদেরকে দিতে পারি না, ও মা তুমি তো একবারও আমাকে তাড়াইয়া দাও না। তখন মা ডেকে ডেকে বলেন, সন্তান রে, পৃথিবীতে তোকে লালন পালন করেছি পৃথিবীর কোনো কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র নিঃস্বার্থে আমি মা তোকে গর্ভ ধারণ করেছি, আমি মা তোকে জন্ম দিয়েছি পৃথিবীর কিছু পাওয়ার জন্য নয়, মা হিসাবে দায়িত্ব পালন করেছি তোর কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়। জোরে বলেন না ঠিক না বেটি? আপনার মা এবং বাবা যে আপনাকে লালন পালন করে, আপনি তাদের কি পরিমাণ টাকা পয়সা নষ্ট করেছেন, আপনি বড় উপযুক্ত হওয়ার পর যদি বলে আমার যেই টাকা পয়সাগুলা তুই নষ্ট করেছ ওইগুলা দে, কয়টার হিসাব আপনি দিতে পারবেন? আপনি মা বাবার ঋণ পরিশোধ করতে পারবেন? কথা বলে না, পারবেন? বারবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে যখন মা এবং বাবার কথা বলতেছে, এমন সময় একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে কার খেদমত বেশি করব? নবী বলেন মার। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, নবী বললেন মার। তৃতীয়বার প্রশ্ন করলেন, নবী বললেন মার। চতুর্থবার প্রশ্ন করার পর বললেন আবুকা, তোমার বাবার। মার কথা নবী 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। এর কারণ হলো যে মা 3টা কষ্ট সবচাইতে বেশি করে, এইগুলা পৃথিবীর কোনো পুরুষ বুঝবেও না, পৃথিবীর কোনো পুরুষকে বোঝানো যাবে না। 3টা কষ্ট বেশি করে। 1 নাম্বার, মা তোমাকে আমাকে গর্ভধারণ করে, এইটাতে কি পরিমাণ কষ্ট পৃথিবীর কত পুরুষ বুঝবে না। আপনার পেটে যদি 1 কেজি অথবা 2 কেজি একটা ইট বান্ধা দেওয়া হয়, কয়দিন রাখতে পারবেন? কথা বলেন না, কয়দিন রাখতে পারবেন? রাখতে পারবেন? তোমার জন্মদাতা, আমার জন্মদাতা মা 9 মাস 10 মাস গর্ভ ওই অবস্থা রেখেছে, কি পরিমাণ কষ্ট হয়েছে। ঘুমাইতে যাই গভীর রজনীতে, তুমি যখন মার কলিজাত আঘাত দাও, ঘুম ছেড়ে দেই, বিছানা থেকে উঠে চোখ দিয়া পানি ছেড়ে স্বামীকে বলে, স্বামী মনে হয় না আর পৃথিবীতে থাকবো, আমাকে মাফ করে দিন। ওই কষ্টগুলো আপনি আর আমি প্রত্যেকেই মাকে দিয়ে আসছি, আর ওই মাকে আজকে গালি দাও, ওই মার বাবার, ওই মার প্রতি চোখ রাঙায় তাকাও, ওই মার প্রতি হাত তুলো। এমন কুলাঙ্গার সন্তান বর্তমান পৃথিবীতে আছে না নাই? কথা বলেন না ভাই, আছে না নাই? আছে না নাই? যারা মা এবং বাবার প্রতি চোখ রাঙায় তাকায়, যারা মা এবং বাবাকে গালি দেয়, যারা মা এবং বাবার প্রতি হাত তুলে, ওই সমস্ত কুলাঙ্গারদের দ্বারা ওই ইসলামের 12টা বাজতেছে, ঠিক না বেঠিক? জোরে কও। তারাই দ্বারা ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি হয়। তারাও আল্লাহকে গালি দেয়, তারাও নবীকে গালি দেয়, তারাও ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারাও আলেমদের বিরুদ্ধে কথা বলে, তারাও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। এমন কুলাঙ্গার আছে না নাই? মা বাবার অবাধ্য সন্তান ছাড়া ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে? আপনারা দেখছেন গত কয়েকদিন আগে রাহাত নামক এক কুলাঙ্গার মুসলমানের সন্তান, সে নবী নিয়ে বাজে মন্তব্য করেছে, নবীকে গালিগালাজ করেছে। না নাউজুবিল্লাহ, মাসমাতে মনে হয় কেউ জীবনও বলছে না। মাসমার মানুষ তো নবীর আশেক জানি, নবীকে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ মুখ কষ্টিপ লাগায় বসে রইলেন। এটা কি নবীর আশেক উম্মতের দাবি? নাউজুবিল্লাহ জুড়ে বলেন।
আরো জোরে 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 নাউজুবিল্লাহ বলেন। নবীকে গালি দেয় আর কষ্টিপ লাগায় বসে থাকে, নিজেকে আশিকে রাসূল বলেন। লজ্জা কোথায়, হায়া লজ্জা কোথায় গিয়েছে? কয়দিন প্রতিবাদ করেছেন? রাহাল রাহাত নামের কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলছে, প্রতিবাদ করছেন? জানেন তুই না প্রতিবাদ করছেন? কয়দিন করছেন? রাসূলকে বিভিন্ন সময় কুলাঙ্গাররা গালি দেয়, কয়দিন প্রতিবাদ করেছেন? কষ্টিপ লাগায় বসে থাকেন আর নবীর নাম বিক্রি করে পেট পালার ধান্দা করেন। হায়া লজ্জা কোথায় রাখছেন, কোথায় রাখছেন? এইগুলা বললো তো অনেকে সমালোচনা করবে। আপনার নিজের বিবেক দিয়া বলেন না, নিজের বিবেক দিয়া বলেন। নবীকে গালি দেয়, আপনি কষ্টিপ লাগায় বসে থাকেন, আপনার মুখ দিয়ে আশিক রাসূলের শব্দটা মানায় না। কথা ঠিক না বেঠিক? জোরাকন জোরাকন। আশিক রাসূলের স্লোগান দেন, কোন যুক্তিতে আপনি আশিক রাসূলের স্লোগান দেন বলেন? আপনি রাহাল নাহাত নামক এই কুলাঙ্গার রসুলের বিরুদ্ধে কথা বলেছে, প্রতিবাদ উলামায়ে কেরামরা করেছে। তারা রসুলের আশিক হয় না, আর আপনি নবীর আশিক হয়ে দেন গে। সে রসুল গালি দেওয়ার পর যখন দেশের পরিস্থিতি তার অনুকূলে, তখন সে স্ট্যাটাস দিছে, মাফ চাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রসুলকে গালি দেওয়ার শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ডের আইন, তাকে হত্যা করাটা হলো একজন নবীর আশিক উম্মতের সবচাইতে বড় দাবি। শের কয়েকদিন পর পর গালি দিবে, আর 16 কোটি মুসলমান নবীর আশিক মেনে কোনো অবস্থাতেই নিতে পারে? এই কুলাঙ্গারকে বাংলাদেশের মুসলমান এবং তাওহীদি জনতার যারা সত্যিকার নবীকে মহব্বত আর ভালোবাসে, গান গায়া ভালোবাসা নয়, গান গায়া গান গায়া গান গায়া, এমন গান গাওরা গাঞ্জাকুর উম্মত নবীর কোনো প্রয়োজন নাই। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? জোরাকন। ওই রাহাল নামক কুলাঙ্গারকে বাংলাদেশের তাওহীদি জনতা এবং মুসলমানের প্রাণের দাবি হলো আমাদের কলজার আকর্ষণ। আমরা নবীকে নিজের জানের চাইতে সবচাইতে বেশি মহব্বত করি। এমন নবীকে নিয়ে বাংলার জমিনে ওই কুলাঙ্গারের বাচ্চা গালি দিয়েছে। আজকের মাহফিল থেকে মিডিয়ার মাধ্যমে ওই কুলাঙ্গারের ফাঁসি ডক্টর ইউনূসের কাছে আমরা চাই, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। যদি তাকে ফাঁসির কাস্টে না ঝুলানো হয়, বাংলাদেশে দাবানলের আগুন জ্বলবে, আগুন জ্বলবে। ঠিক না বেঠিক? বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। এই নবীর জন্য ফাঁসির কাস্টে ঝুলতে কারা কারা রাজি আছেন? দুই হাত উঠে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। নবীর জন্য জীবন দিতে রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? এ মাসমার মুসলমান, তোমাদের কাছে আমি জানতে চাই, বাংলার জমিনে যদি কোনো নাস্তিকার, মুরতাদ, কোনো বেঈমানার কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর পক্ষে থাকা যদি নিজের জীবন দিতে হয়, নিজেকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হয়, কারা কারা রাজি আছে? দুই হাত উঠে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। এই নবীর জন্য জীবন দিতে পারলে জীবন সার্থক। এমন জীবন আমাদের কোনো প্রয়োজন নাই যেই জীবন নবীর জন্য দেওয়া যাবে না। আজকে নবীর যোগকে কথা বলে না, কে কথা বলে না, যারা বলে তাদেরকে নিয়ে আরো সমালোচনা করে। এমন কুলাঙ্গার সমাজে আছে না নাই? পাশার টুপি লাগাইয়া লাগাইয়া সাধারণ পাবলিকের বাড়িতে পেট ফালার ধান্দা করস বেড়া মৌলবী, কিন্তু হক কথাটা জাতির সামনে বলে না, হক কথাটা তার মুসল্লির সামনে বলে না, সুদখোরের বিরুদ্ধে কথা বলে না, ঘুষখোরের বিরুদ্ধে কথা বলে না। মসজিদের সভাপতি সুদখোর, মসজিদের সেক্রেটারি ঘুষখোর। এ মাসমার যুব সমাজকে যদি পরিবর্তন করতে হয়, এ যুব সমাজের কাছে আমার দাবি হলো, অতীত যুগে অতীত যারা পরিবর্তন করা হয়েছে যুবকদের মাধ্যমে, যুগে যুগে ইতিহাস পরিবর্তন হয়েছে। মসজিদের সভাপতি এবং মসজিদের কেশিয়ার যদি সুদখোর আর ঘুষখোর হয়, জুতা পিটাইয়ে মসজিদ থেকে বাহির করবে। কারা কারা আছে? তো আল্লাহকে দেখো, আল্লাহকে দেখা। সুদখোর বেটা মসজিদও থাকবে কোন যুক্তিতে? বলেন, আপনারা বলেন।
মাসমতে সুদকুর সভাপতি মসজিদ আছে না নাই? না, মাসমার মানুষ সুদ মনে ভুলো খায় না, সুদ খায় না। মাসমার মানুষ সব আল্লাহর ওলি হয়ে গেছে। সুদকুর গুলাকে সমাজ থেকে বয়কট করার দরকার। এরা হলো বর্তমান সমাজের সবচাইতে বড় ভাইরাস। কথা ঠিক না বেঠিক? জোরে কোন, জোরে কোন। সুদের বিরুদ্ধে কথা বললে মসজিদে ইমাম সাহেবের চাকরি থাকে না, জুতা দা পিটায় মসজিদ থেকে বাহির করার দরকার। সুদের 70টার উপরের গুনাহ। সবচাইতে ছোট 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 নিজের আপন মায়ের সাথে মসজিদে ঘুমানো। না, নাউজুবিল্লাহ, মাসমার মানুষ বলতে হবে না। নিজের আপন মায়ের সাথে, নিজের আপন মায়ের সাথে একটা টাকাও যদি কেউ সুদ খায়, নিজের আপন মায়ের সাথে পার্কেও না, অন্ধকারেও না, কারো বাড়িতেও না, কারো ঘরেও না, মসজিদের মধ্যে নিজের আপন মায়ের সাথে জিনা করা, এর চাইতে বড় নির্লজ্জা, এর চাইতে বড় বেহায়া, এর চাইতে বড় কুলাঙ্গার, এর চাইতে বড় নাফরমান, এর চাইতে বড় দাজ্জাল, এর চাইতে বড় ডাকাত, এর চাইতে বড় সন্তান আসমানের নিচে জমিনের উপর কেউ হতে পারে না। আপনারা বলেন, আপনাদের মাসমাদে একবারে খারাপ চরিত্রের লোকটাও কি নিজের আপন মায়ের সাথে এমন কাজ করবে? কথা বলে না, করবে? যারা সুদ খায় বাপটাও আলাদা, হারাম টাকার তেল শরীর উপর দিয়া বায়া চলে। যারা সুদ খায় এদের কাপড়ের স্টাইলটাও আলাদা, কারণ এরা তো মানুষকে পাড়া দিয়া টাকা আদায় করে। একবারও সুদখোর জানলা না কার জন্য ওইগুলা তুমি জমায়ে যাইতেছ। তোমার মালের হিসাব তুমি দুনিয়াতে আকাম কুকাম বাটপারে সুদখোর ঘুষ খাইয়া সব জমাইবা, বুক কিন্তু তুমি করতে পারবা না। বুক করবে তোমার সন্তান, হিসাব দিতে হবে তোমাকে আল্লাহর আদালতে। কথা ঠিক না বেঠিক? জোরে কোন। আপনার মাল হারাম পন্থায় উপার্জন করবেন, এই জন্য আপনার মালের জন্য আপনার সন্তান দায়ী নয়, আপনার বিবি দায়ী নয়। আপনি চুরি করছেন, সেটার শাস্তি আপনাকেই কিয়ামতের মাঠে পাইতে হবে। আপনার গুনার শাস্তি আল্লাহ আপনার সন্তানকে দিবে না, আপনার গুনার শাস্তি আপনার বিবিকেও দিবে না। আমার গুনার শাস্তি যদি আমার বিবি না নেয়, সন্তান না নেয়, আমি হারাম পন্থায় উপার্জন করে তাদেরকে খাওয়ানোর কি প্রয়োজনটা পড়ছে বলেন? কোনো প্রয়োজন আছে? এ ভাই, কোনো প্রয়োজন আছে? এরা যদি আমার দুনিয়াতে ভাগ না নেই, পরকালে কিভাবে নিবে? লা তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা। বারাম আল্লাহ করে দেখুন, তাহলে আবার আসুন পৃথিবীর জমিনে যদি মা এবং ভালো বাবার সাথে ভালো ব্যবহার করতে পারেন, তার প্রতিদান কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তুমি যদি মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করতে পারো, যদি তুমি টাকার মালিক হতে চাও, মা এবং বাবাকে সন্তুষ্ট করো, বড় লোক হয়ে যাইবা, হায়াত বাড়াইতে চাও, মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সম্মান মর্যাদা বাড়াইতে চাও, মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। হে মুসলমান, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার জান্নাতের সাথী কে হবে? প্রত্যেক নবীর জান্নাতের এক একজন করে সাথী হবে, আমার সাথী কে হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন জমানার নবী মূসাকে আল্লাহ বলেছিলেন, পয়গম্বর মূসা, তোমার জান্নাতের সাথী হবে অমুক এলাকার একজন কসাই ব্যক্তি। সুবহানাল্লাহ। আসেনিও বর্তমান কসাইরা মনে করেননি জান্নাতে যাইব? হ্যাঁ, বর্তমান কসাইরা 1 কেজি গুস্তের মধ্যে 1 কেজি ফেসকে দিয়ে তো রাখে, চর্বি দিয়া তো রাখে। অথচ জমানার নবী মূসা আল্লাহকে বলছে, আল্লাহ জান্নাতের সাথে আমার কে হবে? আল্লাহ বললেন, অমুক এলাকার একজন কসাই ব্যক্তি আছে, ওই ব্যক্তি তোমার জান্নাতের সাথে হবে। হ্যাঁ ভাই, জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কসাই ব্যক্তি কসাইগিরি করে জান্নাতে যাইতে পারলে আমি আর আপনি কেন যাইতে পারবো না? এবার লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকাত গেলেন,
গিয়া দেখি ওই মানুষটা সকালবেলা আসছে, গরু জবাই করেছে, জবাই করে রানের যে ভালো গুস্তটা আছে এক টুকরা গুস্ত সে কাটলে কাটতে আলাদা করে রেখে দিলেন, অন্য গুস্তগুলা বিক্রি করে সন্ধ্যার সময় ওই গুস্তের টুকরাটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় গোপন রেখে বললেন, হো ভাই, আমি আপনার মুসাফির মানুষ, আমি আপনার সাথে বাড়িতে যাইতে চাই, আজকের একটা আপনার বাড়িতে থাকবো। হ্যাঁ ঠিক আছে, আপনি চলেন, আমার বাড়িতে থাকবেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটাই টার্গেট, ওই লোকটা কোন আমল করত, কোন আমলের কারণে ওই যুবকটা আমার সাথে জান্নাতের সাথী হবে, ওই লোকটার আমল তো আমার দেখার দরকার। এবার লোকটা বাড়িতে গেলে অসুস্থ মা বিছানার মধ্যে শুয়ে আছে, নিজের হাতে মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে গোসল করাইয়া মাকে বসাইয়া গোস্তগুলা টুকরা টুকরা করে নিজের হাতে পাক করে নিজের হাতে মার মুখে খাবার তুলে দিলেন। নবানার নবী বুঝতে পারলেন এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, যার কারণে আমার আল্লাহ ওই কসাই ব্যক্তিকে আমার জান্নাতের সাথী হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। ওই জামানার ব্যক্তি যদি মা এবং বাবার খেদমত করে নবী মুসার সাথে জান্নাতে যাইতে পারে, তুমি আর আমরা যদি আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারি, আমরা আমাদের মা বাবার সাথে জান্নাতে যাইতে, আমরা আমাদের নবীর সাথে জান্নাতে যাইতে পারবো কি পারবো না? কথা বলে না, পারবো কি পারবো না? বারাম আল্লাহ করে দেখুন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমার জান্নাতের সাথী কে হবে গো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জামানার পয়গম্বর মুসা আপনার জান্নাতের সাথী হবে অমুক এলাকা। উনি গেলেন, কোন কারণে আল্লাহ তার জান্নাতের সাথী বানায়া দিয়েছে? মার খেদমত নিজের হাতে করেছেন, মার খেদমত নিজের হাতে করেছেন। আসমার মুসলমান, এখনো যাদের মা বাবা বেঁচে আছে তাদের প্রতি তুমি মহব্বতের ভালোবাসা দেখাও, তাদের প্রতি নম্র ভাষায় কথা বলো, তাদের সাথে ভদ্রতার সাথে কথা বলো, তাদের নিত্যনীয় প্রয়োজনগুলা তুমি মিটানোর চেষ্টা করো তোমার সাধ্য অনুযায়ী। তোমার প্রতি যদি মা এবং বাবা খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, উম্মতেরা রে, তোমার মা এবং বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট, আর মা এবং বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় আমার আল্লাহ অসন্তুষ্ট। তোমার মা এবং বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার পীরেও তোমার নবীও সুপারিশ করে কিয়ামতের কঠিন ময়দানে, তোমার নবীও সুপারিশ করে তোমাকে জান্নাতে নিতে পারবে না। এই যদি মা এবং বাবা অসন্তুষ্ট হয়, নবীও সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না, পীর বাবাও সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। তাহলে মা বাবার দাম পীর বাবার চাইতে কম না বেশি? পীর বাবার বাড়ির দিকে গাছের নতুন লাউ লিয়া দৌড় মারেন, গাতার থেকে ভালো মাছ টানছেন, পীর বাবার দরবারে লইয়া দৌড় মারেন। আর মা এবং বাবা ঘরের মধ্যে পানি তাবাত দিয়ে ভাত খায়, কাঁচামরিচ দিয়ে মজবাড়া দিয়ে ভাত খায়, ওইগুলার খবর দিলেন না। পীর বাবার দাম কি মা বাবার চাইতে বেশি? কথা বলে না। পীর বাবার দাম মা বাবার চাইতে বেশি। তাহলে মা বাবার মুখে খাবার না দিয়ে পীর বাবার বাদ দৌড়লে কোনো লাভ হবে না, বরং মা বাবাকে সন্তুষ্ট করে পীর বাবার দিকে দৌড়াইতে পারো। কিন্তু মা বাবাকে বাদ দিয়া পীর বাবার দিকে দৌড়াইলে কোনো লাভ হবে না, বরং গুনাহ হবে, গুনাহ। তোমার পীর তোমাকে সেদিন সুপারিশ করে জান্নাতে নিবে না। এই সমস্ত চিন্তা ফিকির মাথা থেকে বাদ দাও। নিজের অবস্থা কোথায় থাকবে? নিজের পীর বাবা বলবে, আল্লাহ দুনিয়াতে এইগুলা করছিলাম পেটটারে শুধু ফালার জন্য। তোমার টাকা দিয়ে সে জার্মানে বাড়ি করে, তোমার টাকা দিয়ে আমেরিকাতে বাড়ি করে, তোমার আমার টাকা আত্মসাৎ করে, সে বাজারু গাড়ি দিয়া দৌড়ায়। যে মুরিদের টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নাই তার সম্মান পিসাবের কাছে নাই। কথা কয় না কেন? বাস্তব না অবাস্তব? বড় মাছটা লয়ে যাইতে পারবেন, তার বাড়ির আন্দর মহলা বসাইবে, আর বড় মাছ নিতে পারবেন না, গেটের ভিতরও ঢুকাইবে না। এইগুলো সমাজের বাস্তবতা। কোথায় দৌড়ান? পীরের বিরুদ্ধে বলতেছি না, হক্কানি পীর ধরবেন, হক্কানি পীরদের মতাদর্শ তাদের কথা অনুযায়ী চলবেন। আল্লাহ দুনিয়াতেও শান্তি বানাইবে, পরকালেও সম্মান মর্যাদা বাড়ায়া দিবে। বারাম আল্লাহ করে
জমিনে তোমার মা এবং বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার নামাজ কবুল হবে না, তোমার হজ কবুল হবে না, তোমার জিকির আজকার কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হে মাসমার মুসলমান, তাহলে আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো মা এবং বাবা সন্তুষ্ট থাকতে হবে। যদি মা এবং বাবা সন্তুষ্ট হয়ে যায়, তোমার আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি মা এবং বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসের ঘটনা, আল্লাহর ওলি জুরাইদ রহমাতুল্লাহি আলাইহি, উনি বড় আবেদ বুজুর্গ ছিলেন। নামাজে দাঁড়াইছে, মা ডাকতেছে। কত গুরুত্ব দিয়েছে ইসলাম মা বাবাকে। কোনো ব্যক্তি যদি নফল নামাজে দাঁড়ায়, এমন সময় মা এবং বাবা ডাক দেয়, মা বাবা নামাজ ভাঙ্গা মা বাবার ডাকে সারা দেওয়া ওয়াজিব। গুরুত্ব কম না বেশি? কথা বলে না, কম না বেশি? তবে পরে এই নামাজটা দৌড়াইতে হবে। কিন্তু ওই সময়ে মা বাবার ব্যাপারটা আল্লাহ কতটুক, নবী কতটুক গুরুত্ব দিয়েছেন যে মা বাবা এবং নামাজে নফল নামাজও দাঁড়ায় গেছেন, এমন সময় মা বাবা ডাক দিছে, তাদের ডাকে সারা দেওয়াটা ওয়াজিব, আবশ্যক। 2 নাম্বার, স্ত্রী যদি খারাপ হয়, সবার সাথে অশান্তি করে, অশৃঙ্খল নারী আছে না সমাজে, এমন নারী যদি আপনার হয়, মা এবং বাবা যদি বলে তাকে তালাক দিতে, ওই সময় মা এবং বাবার কথা অনুযায়ী তালাক দেওয়াটা ওয়াজিব। গুরুত্ব কম না বেশি? কথা বলে না, কম না বেশি? জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি, লম্বা ঘটনা সংক্ষেপে বলবো। নামাজে দাঁড়াইছেন, মা 2বার 3বার ডাক দিছে, উনি তো নামাজে দাঁড়ায়। উনি বড় আবেদ, বড় জমানার সবচাইতে বড় বুজুর্গ ছিলেন। এবার উনি নামাজে দাঁড়াইলেন, নামাজ সালাম করে বলেন, ওনার মা এর ভিতরে বদ্ধ করে বলছে, আল্লাহ এরা যেন কোনো নষ্ট নারীর চেহারা না দেখাইয়া মরণ না দেয়। মা দোয়া করতে দেরি হবে, কবুল হইতে কয়েক সেকেন্ড লাগবে না। মুহূর্তের ভিতরে মা এবং বাবা সন্তানের প্রতি বদদোয়া করলেও ডাইরেক্ট কবুল, নেক দোয়া করলেও ডাইরেক্ট কবুল হয়ে গেছে। শেষ পর্যন্ত তাকে বেশ্যা নারীর কেলেঙ্কারির মধ্যে পালাইয়া লাঞ্ছিত, অপমানিত করে ফেলেছে, কারণ মা দোয়া কবুল করে ফেলছে। আমাদের সমাজের বাস্তবতা, জালিমদের বাস্তবতা হলো, কোনো মানুষকে যদি সমাজের মধ্যে কালারিং করতে হয়, নারীর কেলেঙ্কারি দেওয়াটাই একটা সাধারণ বিষয়ে পরিণত হয়ে গেছে। অতীতের জালিম সরকার, 16 বৎসরের স্বৈরাচার, জালিম, গুন্ডা, বেঈমানের গোষ্ঠীগুলা ইসলামকে যেই পরিমাণ কত বিক্ষত করেছে, উলামায়ে কেরামের উপর যেই পরিমাণ নির্যাতন জালিমরা করেছে, কোথায় আজকে গুনাহ করার সুযোগ আল্লাহ দিয়েছে, তবে সার দিয়েছে, ছেড়ে দেয় নাই। 16 বৎসর জুলুম করেছো, জুলুমের পাপ শাস্তিটা কেমন হয়েছে? 40 মিনিটের ভিতরে দেশ পলায়ন করতে হবে, আর না হয় পিঠের চামড়া একটাও থাকবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কন, জোরে কন। ওই জালিমকে বাংলাদেশের মানুষ 40 মিনিট সুযোগ দিয়েছিল। ভবিষ্যতে যারা আসবে তাদেরও কম নির্যাতনার জুলুম আরম্ভ অনেক হচ্ছে। তাদেরকে 40 মিনিট সময় দিয়েছিল, তোমাদেরকে 1 মিনিটও বাংলার তাওহীদি জনতা সময় দিবে না। বুঝছেননি কথা কারকে বলছি? বুঝছেননি? ভোটটা আপনার কাছে আমানত। এইখানে বসে জালিম ভোট নিবার আগে আপনাকে 1000 বার আব্বা 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 100 বার ডাকবে। ভোট পাওয়ার পর চেয়ার দখল করে ফেলার পর আপনি 1000 বার আব্বা ডাকেও তার বাড়ির প্রথম গেটেও ঢুকতে পারবেন না। কথা বলেন না কেন? বাস্তব না অবাস্তব? 2 নাম্বার, ভোটটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আপনি জালিমকে ভোট দেওয়ার পর ওই জালিম চেয়ার দখল করেছে আপনার ভোটের মাধ্যমে,
আর এই চেয়ার বৈশা যত ধরনের জুলুম অন্যায় অবিচার যত ধরনের খারাপ কাজ করবে এর একটা অংশ আপনার আমল নামাতে জমা হবে, কারণ আপনার বোর্ডের মাধ্যমে চেয়ার দখল করেছে আর এই চেয়ারও বসে সে অন্যায় অবিচার করার সুযোগ আপনি করে দিয়েছেন, আপনি দিয়েছেন। কিন্তু ভোট যাদেরকে দেওয়ার দরকার তাদেরকে দেয় না, জুসে মাইরা দে, জুসে বিবেক কাড়াইয়া ভোট দেওয়ার চিন্তা বিক্রি করেন। এই দেশকে যদি পরিবর্তন করতে হয়, দেশকে যদি সোনার দেশে পরিণত করতে হয়, একমাত্র উলামায়ে একরামরা যতক্ষণ পর্যন্ত চেয়ার দখল না করছে কোনো ডাকাত দিয়া দেশ পরিবর্তন হবে না। আপনারা এরা করছে 16 বছর, এরা চেয়ার দখল করার আগেই যেই পরিমাণ জুলুম করা শুরু করেছে। গতকালকের আগের কাল দেখলাম বাংলাদেশের একজন জনপ্রিয় আলোচক আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুরের মাহফিল এক পাতি নেতা বাধা দেয়। চেয়ার এখনো পাই নাই, পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সারা 16 বছর মাহফিলে বাধা দিছে, চেয়ার দখল করছে না, এখনোই যদি বাধা দেয় তারা আর তাদের মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলে না, পার্থক্য আছে।